বন্ধুরা, আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার এমন কিছু উপদেশ নিয়ে আলোচনা করব যেগুলি যদি আপনি জীবনে মেনে চলতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন থেকে সব দুঃখ চলে যাবে। আমরা প্রায় সব সময় ইউটিউবে ফালতু ভিডিও দেখে সময় কাটাই, কিছু সময়ের জন্য আনন্দও পাই, কিন্তু তারপরই আমরা আবার দুঃখের জীবন কাটাই। ভগবদ গীতার এই 3টি উপদেশ আপনার জীবনের সর্বত্র আপনার জন্য খুব দরকারি হবে। এই দিব্য শিক্ষা আপনাকে জীবনের প্রতিটি সমস্যায় পথ দেখাবে। এই উপদেশগুলি জানা এবং বোঝা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাকে শেষ অবধি এই 3টি উপদেশ শুনতে হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গীতার প্রথম উপদেশ হলো, আপনার সমস্ত দুঃখের কারণ কাউকে নিজের ভাবা। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ঝামেলা, সমস্ত উদ্বেগ সেখান থেকে আসে যেখানে আপনজন থাকে, যেখানে তোমার মনে হয় এটা আমার নিজের, সেখান থেকেই আপনার জীবনে দুঃখ আসতে থাকে। একজনের একটি বড় প্রাসাদ ছিল। জীবনের সমস্ত ধন সম্পদ বিনিয়োগ করে তিনি সেই প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার প্রাসাদ দেখতে আশেপাশের শহর থেকে বহু মানুষ আসতেন। অনেক বড় বড় শেঠ তার প্রাসাদ কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রাসাদই ছিল তার অহংকার, তার বেঁচে থাকার কারণ। সেই প্রাসাদ তার খুব প্রিয় ছিল। একদিন তার প্রাসাদে আগুন লেগে যায় এবং সে কোথাও বাজারে গিয়েছিল। বাড়ি ফিরে তিনি দেখলেন তার প্রাসাদ আগুনে পুড়ছে। নিজের ঘর আগুনে পুড়তে দেখে তার খুব খারাপ লাগলো। সে বলল, এই রাজপ্রাসাদ যদি আর না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো না। আমার প্রাসাদই যদি পুড়ে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? তিনিও ওই আগুনে ঝাঁপানোর চেষ্টা শুরু করেন। তখন কেউ একজন তাকে থামিয়ে দিয়ে বলল, ভাই, এটা আপনার প্রাসাদ। আপনার ছেলে গতকাল কারো সাথে এই প্রাসাদের চুক্তি করেছে। যখন তিনি জানতে পারলেন যে এই প্রাসাদটি আর তার নয়, অন্য কারো, তখন তার সমস্ত চিন্তার অবসান ঘটল। অন্যান্য লোকেরা যেমন জ্বলন্ত প্রাসাদ দেখছিল এবং তামাশা দেখছিল, তিনিও তামাশা দেখছিলেন। কিছুক্ষণের মধ্যেই তার ছেলে এসে হাজির। ছেলেকে দেখে বাবা খুব খুশি হলেন। তিনি তাকে আশীর্বাদ করতে লাগলেন যে তোমার মতো ছেলে পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়। তুমি আমার জীবন রক্ষা করেছো। যে বাড়িতে আজ আগুন লেগেছে এবং তুমি গতকাল নিজেই এটির জন্য চুক্তি করেছো। ছেলে তার বাবাকে বলতে লাগলো যে বাবা, আমি এই প্রাসাদের চুক্তির কথা বলতে গিয়েছিলাম, কিন্তু এখনো চুক্তি পাকা হয়নি। যখন তার পিতা শুনলেন যে এই প্রাসাদের চুক্তি এখনো হয়নি, তখন তিনি অঝরে কাঁদতে লাগলেন এবং তারপর বুক চাপড়াতে লাগলেন। প্রাসাদ একই, ব্যক্তি একই, কিন্তু প্রাসাদ যখন আমার হয় তখন দুঃখও দেয়, সুখও দেয়, কিন্তু সেই প্রাসাদ যখন আমার থাকে না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, তখন সব দুঃখের অবসান হয়। একইভাবে জীবনে যখন আমরা যে কোনো জায়গা, যে কোনো ব্যক্তি, যে কোনো সম্পর্ক ও যে কোনো কাজকে নিজের বলে মনে করি, তখনই সব দুঃখের শুরু সেখান থেকেই। সেখানেই শুরু হয় প্রতিটি সমস্যার। তাই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হলো যে আপনি যখনই কাউকে আপনার জীবনযাপনের কারণ হিসাবে গ্রহণ করেন যে আমি এটা ছাড়া বাঁচতে পারবো না, তখনই সেই জিনিস, সেই ব্যক্তি, সেই কাজ আপনাকে অনেক কষ্ট দেয়। গীতার তৃতীয় উপদেশ হলো অবশ্যমেব ভক্তব্যাং কৃতং কর্মং শুভাশুভম। তুমি ভালো বা মন্দ যে কাজই করো না কেন, তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। ভালো কাজ করেছেন কিনা জেনে নিন। অজান্তেই কিছু কঠিন সময়ে আপনার ভালো কাজগুলি আপনাকে সেই কঠিন সময় থেকে রক্ষা করবে। আপনি যদি অন্যায় কাজ করেন, পাপ কাজ করে থাকেন, তবে অবশ্যই তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে।
যে ব্যক্তি যতই গোপনে কাজ করুক না কেন, যতই সে চতুরতার সাথে কাজ করুক না কেন, কিন্তু বলা হয় ওই ঈশ্বরের চারপাশে ক্যামেরা বসানো আছে। প্রকৃতি এবং ঈশ্বর আপনাদের এক একটি কাজের ওপর তাদের দৃষ্টি রাখছেন। আমাদের এক একটি কর্মের হিসাব হবে। এক গ্রামে দুই বন্ধু থাকতো। দুজনেই ভাবলেন এই গ্রামে টাকা রোজগার করা যাবে না। দুজনেই টাকা রোজগারের জন্য শহরে গিয়েছিল। সেখানে কয়েক বছর থাকার পর তারা প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তারপর তারা ভাবলেন এবার তাদের বাড়ি ফেরা উচিত। আমরা যথেষ্ট টাকা ইনকাম করেছি। তখন এত পরিবহন সুবিধা ছিল না। তারা কেবল তাদের ষাঁড়ের ওপর ভ্রমণ করতেন। পথে রাত হয়ে যাওয়ায় তারা আজ রাতে এই জঙ্গলে বিশ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এক বন্ধু বলল, আমি এখানে থেকে টাকা রক্ষা করছি, তুমি বাজারে গিয়ে খাবারের ব্যবস্থা করো। সেই বন্ধু বাজারে গেলে তার মনে পাপ আসে। তিনি বলেন, আমরা এত টাকা আয় করেছি, আমি যদি তাকে এখানে জঙ্গলে মেরে ফেলি তবে সমস্ত টাকা আমার হবে, নইলে তার অর্ধেক আমাকে তাকে দিতে হবে। মনে মনে এই ভুলের কারণে সে তার বন্ধুর খাবারে বিষ মিশিয়ে দেন এবং খাবার নিয়ে বন্ধুর কাছে গেলে তার বন্ধু বিষ মেশানো খাবার খেয়ে ফেলে। সেখানেই তার মৃত্যু হয়। লোকটি সমস্ত টাকা নিয়ে তার বাড়িতে ফিরে গেল। তারপর তার বাড়িতে এক পুত্রের জন্ম হয়। যখন থেকে তার পুত্রের জন্ম হয়, তার পুত্র খুবই অসুস্থ ছিল। সে জীবনে যত অর্থ উপার্জন করেছিল সব অর্থ তার পুত্রের চিকিৎসায় শেষ হয়ে যায়। ছেলে বড় হতে লাগলো আর তার অর্থ নষ্ট হতে লাগলো। যখন তার পুত্র একটু বড় হলো, পিতা তার পুত্রকে জিজ্ঞাসা করলো যে, পুত্র, তুমি এত অসুস্থ থাকো কেন? পুত্র, তুমি ঠিক হচ্ছ না কেন? আমি আমার জীবনের সব কিছু তোমার চিকিৎসায় শেষ করে ফেলেছি, তবুও তোমার শরীর ঠিক হচ্ছে না। তখন পুত্র বলেন, কে পুত্র আর কে বাবা? আমি তোমার সেই বন্ধু যাকে তুমি জঙ্গলে বিষ খাইয়ে মেরে ফেলেছ। আমি আমার হিসাব পুরো করার জন্য তোমার পুত্রের রূপ নিয়ে তোমার ঘরে এসেছি। এখন তোমার আমার হিসাব বরাবর, আর আমার জীবন এখানেই সমাপ্ত। তো গীতার উপদেশ আমাদের এটাই শেখায় যে কেউ নিজেকে যতই চালাক ভাবে, বুদ্ধিমান ভাবে, যদি সে কোনো খারাপ কাজ করে, আজ না তো কাল তাকে তার ফল ভোগ করতেই হবে। কোনো ব্যক্তি তার কর্মের ফল ভোগ না করে ছাড় পাবে না। গীতার তৃতীয় উপদেশ হলো, আজকে বাঁচো, কালকের চিন্তা করা ছেড়ে দাও। যে ব্যক্তি তার অতীত সময় বা ভবিষ্যৎ সময় নিয়ে ভাবতে থাকে, সে জীবনে কখনোই খুশি হতে পারে না। আপনি জীবনে খুশি তখনই পাবেন যখন আপনি বর্তমানে বাঁচবেন, আজকের আনন্দে বাঁচবেন। অতীতকালের বা ভবিষ্যৎকালের কোনো বাস্তবিক অস্তিত্ব হয় না, শুধু আমাদের বুদ্ধি ও বিচারে হয়। এগুলির কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। আপনি শুধু আপনার মনের ভেতর ও বুদ্ধির দ্বারা বিচার করেন, কিন্তু যখন বাস্তবিকভাবে বাঁচেন সেটি হলো আজ। সেটি আপনার চলা প্রতিটি মুহূর্ত। যদি আপনি আপনার মন ও বুদ্ধিকে কালকে ধরে রাখেন, আপনার ভূতকাল ও ভবিষ্যৎকালে ধরে রাখেন, তো মনে রাখবেন আপনি কখনোই সুখী হতে পারবেন না। আর যদি জীবনে খুশি হতে চান, তো আজকে বা এই মুহূর্তে বেঁচে থাকতে শিখুন। বন্ধুরা, এই তিনটি দিব্য উপদেশ যদি আপনি জীবনে পালন করতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার জীবনে কখনোই দুঃখ আসবে না। হরে কৃষ্ণ।